সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায়, এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরে খুব বেশি না খুলে, আপনি পড়েন, 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে আপনি আমার তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন, এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয়। আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব। ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে, তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না। সেই সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাত আদায় করতেন। এই দুইটা বাক্য বলতে পারতেন, কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত। আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পদে পদেই ফেস লাগাইব। রমজান আইতাছে, রমজান একটা ফেস লাগাইব, আমি অগ্রিম কইয়া যাই। রমজান আইলেই খুব তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। দলিল কই? বুখারী শরীফ। ইটা ইংলিশ বুখারী পড়ে, ইংলিশ অক্ষরে বুখারী নাম বানান লেখা হয় BUKHARI। এটা কে এর পরে যেহেতু এইচ দিয়া বুখারী লেখে,
এখন যে খার উচ্চারণ গাদাই চিনে না, কয় বুখারি, বুখারি না বুখারি। গাদায় বখারির সহি উচ্চারণও যায় না, কয় দলিল বখারি। বখারির পাইছত তারাবির নমাজ 8 রাকাত। কোন হাদিসটা? কয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। হাদিসের আগা অর্ধেকটা কইছে, অর্ধেকটা কইছে না, আমি পুরাটা কই। হাদিসটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসই 8 রাকাত পড়তেন। 12 মাস, 12 মাস শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। হাদিসের অংশ বুঝে থাকলে বলুন, রসুল 12 মাসই শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। তারাবির না তোর বাপের মাতা? এটা তারাবি না তাহাজ্জুদ? বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে বাটপারে তারাবির দলিল দিছে। কারণ হে বুখারীর হাদিস বুঝবো দূরের কথা, হে বুখারী শব্দটা তো শুদ্ধ করে করতে পারে না। পক্ষান্তরে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে শেষ রাত্রে নয়, প্রথম রাত্রে এশার নামাজের পরে 20 রাকাত নামাজ পড়তেন। শুধু রমজানে 20 রাকাত পড়তেন। কোন মাসে? এবার বলেন, রসুল শুধু রমজানে যে 20 রাকাত নামাজ পড়তেন, এই নামাজগুলির নাম কি তাহাজ্জুদ না তারাবি? তাহলে তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদ পড়তেন শেষ রাত্রে, তারাবি পড়তেন প্রথম রাত্রে। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, তারাবি পড়তেন 20 রাকাত। যখন দেখে হাদিস জায়গা তার বিরুদ্ধে, আহলে হাদিস নাম তো আর ঠিকানি যায় না। আহলে হাদিস অর্থ কিটা? আমি হাদিসওয়ালা, এই হাদিস দি তোর বিরুদ্ধে যায়, তুই হাদিসওয়ালা হইলে কেমনে? কয় হাদিস এটা মানি না, জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আমি জিজ্ঞাসা করি, তোর নবী দুর্বল কথা জীবনে কথা বলছেন? আগে ক, আপনারা নবী দুর্বল কথা কথা কইছেন? তাহলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝস? আর জাতির এই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝাইতে চাস? যে হাদিসে আছে আল্লাহ রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসের একজন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। এই যোগ্যতা দুর্বল, যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর কাছে হাদিসটা পৌঁছার আগেই সারা দুনিয়ার উম্মতে রসুলের এই আমলের অনুসরণ শুরু করে দিছে। সারা দুনিয়ার উম্মতে তারাবির নামাজ 20 রাকাত পড়া শুরু করে দিছে। এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলে না, এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ মুতাওয়াতির হাদিস বলে। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। এই সমস্ত লামাযহাবীদের দান্দালির থেকে নবীর সরল উম্মতের ঈমান আমল হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বাজামাত আদায় করবেন। তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে তারাবির সালাত কত রাকাত? এর উত্তর হচ্ছে যে তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবায়ে কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল, আজকালকার 11-র মতো নয়, আর আজকালকার 20-এরও মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না। আমরা বলি না এই ভঙ্গিমাতে, আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও না যে কত যে সুন্দর হয়, এইরকম। তারপর সুম্মাইসাল্লি আরবান ফালা তাসান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তারপর আর 4 পড়তেন এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন, ভেতর 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত, অথবা 3 রাকাত একসাথে, মাঝখানে মাগরিবের মতো করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8-3-11 রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুওয়াত্তা মালিকে, সেটাও তামিম দারিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সহিহ সনদে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল, রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়াই। রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, 2 নামাজ না। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। কারণ মা আয়েশা কি বলছেন, রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক, 11 মাসে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু 11 রাকাতের বেশি পড়তেন না। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কান না, কি নয় কান না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান নয় কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আই আমগুলোকে কি বাইছো? কথাটা বোঝো নাই তুমি আমার? তারাবির রাকাতের লগে আমার কাজে লাগছে কি? কিয়ামুল লাইলকে তাহাজ্জুদ হিসেবে আদায় করতে রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন, কোরআন কারীমে উৎসাহ দেওয়া হয়েছে। রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, নিজেও পালন করেছেন। আর যেহেতু শেষ রাতে উঠতে অনেকেই ভয় পান, এজন্য সাহাবীদের যুগ থেকেই কিয়ামুল লাইল, রমাদানের কিয়ামুল লাইল প্রথম রাত্রিতে আদায় করা মুসলিম উম্মার একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এক্ষেত্রে সুন্নাতের নির্দেশনা হলো মহব্বতের সাথে যত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করা যায়। আমাদের দেশে দুঃখজনকভাবে কত রাকাত গণনা করা হবে এটা নিয়ে ঝগড়া করে হলেও কত ঘন্টা কিয়ামুল লাইল আদায় করা হবে এটা নিয়ে গুরুত্ব দেওয়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3-4 ঘন্টার কম কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ অথবা রমাদানের কিয়ামুল লাইল আদায় করেছেন, এটা পাওয়া যায় না। রমাদানে তিনি 3 বার বা 3 রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করেন। 23 রমাদানের রাত্রিতে ইশার সালাতের পর থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পার হওয়া পর্যন্ত বা মাঝরাতের কাছাকাছি সময়ে, অর্থাৎ আমরা ধারণা করতে পারি রাত 9টা থেকে 11টা-12টা পর্যন্ত 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা। 24 রাত্রিতে তিনি জামাতে কিয়ামুল লাইল আদায় করেননি, তারাবি আদায় করেননি। 25 রাত্রিতে তিনি আরও কিছু বেশি সময় মাঝরাত বা তার একটু পর পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করেন, হয়তো আমাদের সাধারণ হিসাবে রাত 9টা থেকে 1টা পর্যন্ত বা এইরকম সময়।
26 রাত্রিতে তিনি জামাতে কিয়ামুল লাইল আদায় করেননি, 27 রাত্রিতে তিনি কিয়ামুল লাইল আদায় করেন সাহাবায়ে কেরামের ভাষায় হাত্তা খাশিনা আইয়াফুতান আল ফালাহ, আমরা ভয় পেয়ে গেলাম আমরা হয়তো সেহেরি খেতে পারবো না, অর্থাৎ রাত প্রায় 3টা পর্যন্ত। এইভাবে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম কিয়ামুল লাইল ছিল প্রায় 3 ঘন্টা, আর 27 রাত্রিতে তিনি রাত 9টা থেকে প্রায় 3টা পর্যন্ত দীর্ঘ সময় 5-6 ঘন্টা কিয়ামুল লাইল আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও দীর্ঘ সময় 3, 4, 5, 6 ঘন্টা কিয়ামুল লাইল আদায় করেছেন। আমরা রাকাত নিয়ে আনুষ্ঠানিকতা নিয়ে ঝগড়া করি, কিন্তু এবাদতের যে মূল সুন্নাহ দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করা, এদিকে মোটেও লক্ষ্য দিচ্ছি না। তারাবি 20 রাকাত কোথা হতে পেলাম বা কিভাবে আসছে বিস্তারিত জানাবেন। তারাবি হচ্ছে নফল সালাত, একটা নফল সালাত। এটা যদি কেউ নামাজ তারাবির নামাজ নাও পড়ে তার কিন্তু সওম রাখতে হবে না? হবে না? হবে, রাখতে হবে। তারাবির নামাজ হচ্ছে একটা নফল কাজ। নফল কাজটা 20 পড়বেন না 10 পড়বেন না 8 পড়বেন, এ নিয়ে আমাদের যে ঝগড়াটা এটা একটু কমাতে হবে, এই ঝগড়া কমাতে হবে। কেউ যদি 20 পড়ে সে কিন্তু কাফের হয়ে যায় না, ইমানদার। সর্বোচ্চ কি যারা বলেছে বেদাত করেছে তাদের কাছে বেদাত, আমাদের কাছে বেদাত সবাই বলেন। আবার আমাদের মাশায়েখুল মদিনা হারামাইনের ওস্তাদরা কেউ বেদাত বলে না কোনোদিন। 2-1 বেদাত বলেছে, এর মধ্যে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ একজন, তিনি একজন বেদাত বলেছেন পরে প্রথম, এরা কেউ কোনোদিন বেদাত বলেন নাই। সিউতি রহমাতুল্লাহ আলাইহি এটাকে ত্যাগ করতে বলেছেন আলাদাভাবে, কিন্তু কেউ বেদাত বলেন নাই। তাহলে বোঝা গেল যে 20 রাকাত পড়াটা একটা নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে পড়ো, এটা বলেছেন। আচ্ছা, এখন বলবেন যে আমি কি 2 রাকাত 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো? এটা আপনার অবস্থার উপর নির্ভরশীল। আপনি যদি লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন তাহলে 8 রাকাত উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি কোনো আপনি লম্বা কেরাত না পড়েন, আপনি বলেছেন যেহেতু অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, আমি কিছু রুকু সিজদা বাড়িয়ে দেই, তাহলে 20-এর উপর নির্ভর করবেন না, আরও বেশি পড়েন। নির্ধারণ না করে যত বেশি পারেন তত পড়েন, এটা উত্তম। নির্ধারণ সবসময় একই 20 রাকাত পড়তে পারেন না করে কোনোদিন 20, 22, 25, 30, 40 কোনো না জায়েজ নয়। আলহামদুলিল্লাহ জায়েজ, এটাতে আমাদের মাশায়েখুল হারামাইন একমত, মক্কা মদিনার শাইখরা এটা একমত। 2-1 জনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না। এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদাতও নয়, গুনার কাজও নয়। যদি কেউ পড়ে এটা কিছু হবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে মসজিদ ভাগ করবেন না। এটা আমাদের মসজিদ ভাগের জিনিসটা। আপনি সুন্নত মোতাবেক পড়ার জন্য 20 রাকাত না পড়ে 8 রাকাতে আপনি পুরো এক পারা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কেউ যদি করতে পারে না 20 টাকাতে পড়ছে, সেও কিন্তু ভালো কাজ করছে। এইটার জন্য গুনার কাজ হচ্ছে না বলে মনে রাখতেই হবে। 20 টাকা কোত্থেকে আসছে এটা বলি এবারে। হাদিস অনুসারে দেখা যায় যে আসলে 8 রাকাতে ছিল রাসূল সাল্লাল্লাহু বেশিরভাগ নামাজ, এবং তিনি 10 রাকাতও পড়েছেন, এটাও হাদিসে আছে। তো তিনি 13 রাকাত পড়েছেন, 12 রাকাত 11 রাকাত পড়েছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম এটাই পড়েছেন বেশিরভাগ সময়। কিন্তু যে 3 রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাত্রি তিনি অতিরিক্ত সালাত আদায় করেছেন ফজরের সালাত ফজর পর্যন্ত, সেই 3 রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। সুনির্দিষ্ট কোনো কেউ বর্ণনা করে যে 8 রাকাত ছিল, এটাও ঠিক নয়, বাট সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই। বরং কুন্না নাত্তাকা লাইসি, আমরা ইয়াতে ভর করতাম, কিসে? লাঠিতে ভর দিতাম, এত লম্বা টাইম নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে তিনি আর পড়েন নাই। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও বিশুদ্ধ মতে 8 রাকাতেই ছিল, তখনও 20 রাকাত হয় নাই। যে সমস্ত বর্ণনা আসছে সাহাব ইবনে ইয়াজিদের বর্ণনা ছিল, এটাও দুর্বল, যে 20 টাকা ছিল এটাও দুর্বল। তাহলে 20 টাকাত কোত্থেকে আসলো? পরবর্তীতে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময় তিনি দেখছেন মদিনাতে 20 টাকাত হচ্ছে। কেন 20 টাকাত হয়? বলে যে মক্কাবাসীরা প্রতি 2 রাকাত পড়ে একবার তোয়াফ করে। ওরা বেশি, আমরা তো মদিনায় কিছু করতে পারি না, আমরা এই সময়টাতে আরও কিছু সালাত বাড়িয়ে দিই। তখন তিনি তারা কিছু সালাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই তাবেঈনরা কেউ এটাকে অস্বীকার করে নাই। অস্বীকার না করার কারণে এটা এইভাবে চলছে। মক্কা মদিনাতে এখনও আছে, মক্কাতেও আছে, এবং হারামাইনে এটা হয়ে আসছে, এবং তারা কোনোদিন আমাদের ওস্তাদের কোনোদিন বিরোধিতা করে নাই। বরং আমরা যদি কোনোদিন বলতাম যে ওস্তাদ আপনার সাথে কখন দেখা করবো, বিভিন্ন সময় কাজ থাকতো, বলতো 20 রাকাত তারাবির পরে আসবা, এর আগে আসবা না। মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে না, আমি সালাতটা পড়তে চাই, রাত্রের সালাতটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই, আল্লাহর বাণীটা আমি শুনতে চাই, এবং লম্বা সময় নিয়ে কোরআন সালাত থাকতে চাই। তাদের এটা আগ্রহ থাকতো, এখনও আছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই কেউ যদি 20 টাকাত পড়ে তাহলে খারাপ কিছু বলেন না। আর আপনি যদি 10 টাকাত 8 টাকাত পড়ে 2 টাকাত পড়ে সুন্দর মতো সুন্নাহ মোতাবেক করতে পারেন, আপনারটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। খতমে তারাবির নামে যে ফুল স্পিডে 4G অনুসারে যেটা চলে, ওই খতম করে দিয়েছে তারাবিকে, মানে এটা জায়েজ না জায়েজের পক্ষে রাখেন, যে শেষ করে দিয়েছে, ওইটা যেন না হয়।
20 রাকাত পড়তে হবে, একদিকে বানাইছে মানুষ, আরেকদিকে খতম করে দিছে, কিছুই বোঝা গেল না। এই জাতীয় খতম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। ওই জাতীয় খতম থেকে আমার যত 4 রাকাত পড়েন তাও ভালো, 8 রাকাত পড়েন তা অনেক উত্তম। আপনি যখন পড়েন শেষ রাত্রে পড়েন আরো উত্তম। ওই জাতীয় খতম আমাদের কোনো দরকার নাই, এই জন্য খতম কাজ হয়। তারাবির নামাজ 1500 বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত। এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই, তাহাজ্জুদ একটা, তারাবি আর একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানা থেকে 1500 বছর আগ থেকে মসজিদ নববীতে এবং কাবা ঘরে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ হয়। অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন। তো ওনারা হাদিস বুঝলেন না। হারামাইন শরীফাইনের মহান ইমামগণ আর হারামাইন শরীফাইনের আলেমগণ হাদিস পাইলেন না, সহিহ হাদিস ওনারা পেয়ে গেছে। অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছে। ঠিক কিনা? একটা প্রশ্ন এসেছে যে তারাবির নামাজ কয় রাকাত? এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানী, আমি যতটুকু পেয়েছি বাস্তবতা, এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবনে। তাহলে রাসূলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না, কথা তো এরকমই। যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে। এই জন্য ওরা বলে 8 রাকাত রাসূল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারাবি না তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ো। এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে, রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না, ওটা হয় তাহাজ্জুদ। ওটা কি হয়? তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে। রমজান মাসের দাঁড়িয়ে ইবাদত কোনটা? তারাবির নামাজ। মান কামা রমাদানা, কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে, আর আমরা দাঁড়িয়ে ইবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ। এখন রাকাত নিয়ে ঝামেলা আছে। এই রাকাতটা যেহেতু রাসূলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি। হ্যাঁ, কেউ কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত, কেউ বলেছে 98 রাকাত। আপনি তো পড়তে পারবেন? আপনি রাকাত নিয়ে মাসলা মাসাইল বের করে আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, ও হানাফি, আলাদা আলাদা মসজিদ বানাচ্ছে এখন। এগুলো ইসলামের ভেতরে আরেক শয়তান। এই জন্য আহলে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে, ও আহলে খবিস, আহলে হাদিস না। আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করেন যে আমারটা সঠিক আর কারোটা মানি না, না, এগুলো তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়। এই মত পার্থক্য থাকতেই পারে। যেহেতু রাসূল করেননি এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? তো উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানেন, আহলে হাদিস দাবি করে। হাদিসের সংজ্ঞায় তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে এই সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তাও 2 নম্বরে। আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো, রাসূলের ইন্তেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববীতে
এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? রসুলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে। তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। ওখানে যদি না থাকতো, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি, ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না। ওখানে অলরেডি এখন হচ্ছে 20 রাকাত। আলহামদুলিল্লাহ। আপনি তো আলহামদুলিল্লাহ, অনেকে তো নাউজুবিল্লাহ বলছে। তাহলে এটা নিয়ে বিভ্রান্ত, আমার এই জ্ঞানে আমার যতটুকু ধারণা, এ বিভ্রান্ত করার, আপনি 8 রাকাত পড়তে চাইলে শরীরে যদি না করেন, নফল বিষয়। এটা ফরজ হলে ওয়াজিব হলে আপনাকে আমি জোর করে করাতাম। মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে? এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নম্বর 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবিগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165 ও 166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। রাতে তারাবি পড়েন তো আপনারা? কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? আমলের ক্ষেত্রে না বাড়াতে চাইবেন, দুনিয়ার ক্ষেত্রে কমলে কমুক গিয়া। দুনিয়া বাড়ায়া হবে কি? 1 পয়সা বাড়লে হিসাবও তো 1 গুণ বাড়বে। গরিবরা ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আর ধনীরা হিসাব দিতে 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 500 বছর শেষ হয়ে যাবে। তো দুনিয়া বাড়লে তো ভেজাল, কিন্তু আমল বাড়লে তো লসের কিছু নাই। তা আমলের বেলায় বাড়ানোর চেষ্টা করবেন, কমাবেন কিসের জন্য? কারো যদি মনে হয় যে না তারাবির রাকাত সংখ্যা নির্ধারিত না, যে কোনো রাকাত পড়া যায়, তাইলে 40 পড়েন না,
60 পড়েন না, 80 পড়েন না, খালি কমাবেন কি লেগে, বাড়ান না কেন? জবাব দেয় না, এভাবে এত স্পিডের সাথে 5G গতিতে 20 রাকাত পড়ে লাভ কি? আমরা ধীরস্থিরভাবে 8 রাকাত পড়বো। আরে পাগল, তোমারে কে চাপ দিয়েছে তাড়াহুড়ো করে পড়ার জন্য? কেউ কি এসে তোমারে পিটিয়েছে? আস্তে আস্তে পড়ো না, মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না। এখন 20 রাকাতই তুমি আস্তে আস্তে পড়ো না, না করেছে কে তোমারে? আস্তে পড়লে কি কেউ এসে পিটাবে? শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, দলিল কি? আমরা বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ, বেজাল্লা মাসালার ব্যাপারে মাশাআল্লাহ ওস্তাদ। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জিহাদ করে ফেলা, ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না, সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজে কম বেশ করা, যোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকে সুন্নাহ বলেছেন। 8 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে, 20 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে, তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নাত আদায় হবে। কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে সে সুন্নাত আদায় হবে না, বরং গুনাহ হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আজকাল আমাদের দেশে 20 রাকাত করতে গিয়ে তুফান মিল পড়ে, এই তুফান মিল পড়ার থেকে আস্তে আস্তে 8 রাকাত পড়লে সেটা বেশি উত্তম হবে।